বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সো গতকালকে আমি একটা ভিডিও করেছিলাম, তো ওই ভিডিওতে আমি বলেছিলাম যে আপনাদের যে ব্যাচ ওয়াইজ এক্সামটা হয়, অর্থাৎ কারো দেখা যায় সকাল 10টা থেকে 11টা পর্যন্ত, কারো সকাল 11:30 থেকে 12:30 পর্যন্ত। তো দেখা যেত যে আগে, অর্থাৎ আমাদের সময়, আমি কিন্তু আপনাদের এইচএসসি 2019-এ পরীক্ষা দিয়েছি, কথা বুঝতে পারছেন? এইচএসসি 2019-এ পরীক্ষা দিচ্ছে, তখন দেখা যেত এই যে শিফট ওয়াইজ পরীক্ষাটা হতো, তো এইখানে স্টুডেন্টের মধ্যে অনেক মিশ্র প্রতিক্রিয়া থাকতো যে ভাই সকালে যে শিফটে পরীক্ষা হয়েছে ওদের প্রশ্নটা সহজ হয়েছে, এটা বলতো বিকালের শিফটের স্টুডেন্টগুলা। আবার সকালের শিফটের যে সকল স্টুডেন্ট পরীক্ষা দিত ওরা বলতো যে বিকালের শিফটের স্টুডেন্টের মধ্যে মানে যে প্রশ্নটা ওটা সহজ ছিল। তার মানে মিশ্র প্রতিক্রিয়া থাকতো, এক একজন এক এক রকম কথা বলতো। তো এই বছর না এর আগের বছর আমার এক্সাক্ট জানা নেই, তো তখন থেকে হয়তো আপনাদের এখন শিফট ওয়াইজ আলাদা নিবে, যে 400 জন স্টুডেন্ট এই ইউনিটে পরীক্ষা দিবে বা ওই ইউনিটে পরীক্ষা দিবে, তো প্রত্যেকটা শিফট থেকে এতজন করে। এটা আলহামদুলিল্লাহ আপনাদের জন্য অনেক ভালো। সো আমি গতকালকে হয়তো আমার একটু ভুল হয়েছিল আপনাদের দৃষ্টিকোণ থেকে। সো আপনারা অনেক মানুষ আমাকে কমেন্ট করছেন, আমি কখনো ভাবিও নাই। আমি যখন ভিডিওটা করতেছি তখন আমার গতকালকের ভিডিওতে দেখলাম ভিউ 9200। এটা আলহামদুলিল্লাহ অনেক বেশি, কথা বুঝতে পারছেন? আমি চিন্তা করি নাই। তো আপনারা আমার ওই ভুলটা ধরাই দিয়েছেন যে ভাইয়া এইবার শিফট ওয়াইজে একটা নির্দিষ্ট সংখ্যক দিবে, এটা আপনাদের জন্য ভালো। তাহলে আপনাদের মনে মিশ্র প্রতিক্রিয়া থাকবে না একটা, যে আসলে কি হবে না হবে। আর আমি যদি আমার কথা বলি, আমি 2019 সালে পরীক্ষা দিচ্ছি, তখন কিন্তু এই জিনিসটা ছিল না। তো এই কারণে আমাদের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া ছিল। আপনাদের ছেলে এবং মেয়ে আলাদা করছে, এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো। যে 9 তারিখে মেয়েদের ডি ইউনিটে পরীক্ষা, 10 তারিখে ডি ইউনিটে ছেলেদের পরীক্ষা, আবার 11 তারিখে মেয়েদের, আবার 12 তারিখে ছেলেদের। এটা দেখা যায় আলহামদুলিল্লাহ যে পদ্মার একটা বিষয় থাকে, হ্যাঁ, অনেকটাই কাভার হয় ইনশাল্লাহ। হ্যাঁ, এটা আমি আমার দৃষ্টিকোণ থেকে বলি। তো এই কথাগুলো আমাদের সময় কিন্তু এই ছিল না, আমাদের কিন্তু র্যান্ডমলি ছেলে মেয়ে একসাথে অনেকেই পরীক্ষা দিয়েছি আমরা, কথা বুঝতে পারছেন? তো যাই হোক, আমাদের আজকে মেইন টপিকে ফিরে আসি। আমি আবারও দুঃখিত, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বড় ভাই হিসাবে। ওকে, সো আজকে আমাদের কথা হচ্ছে যে ভাই আমাদের রেজাল্টটা কবে দিতে পারে, এবং এই মুহূর্তে আপনার যেটা করণীয় বড় ভাই হিসাবে আমি আপনাদেরকে যেটা সাজেশন দিব এটা একটু মনোযোগ সহকারে শুনবেন। ফার্স্ট অফ অল, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির পরীক্ষা আপনি যেদিন দিবেন, যেও এক্সাম আপনি যেদিন পরীক্ষাটা দিবেন ওই দিন রাতে, আমি আবার বলতেছি, ধরেন আপনি সকাল 10টার ব্যাচে পরীক্ষা দিচ্ছেন অথবা বিকালে পরীক্ষা দিচ্ছেন, এটা ফ্যাক্ট না, ওই দিন রাত 12টা-11টার মধ্যে, অথবা সর্বোচ্চ যদি ওই দিন রাতেও না দেয়, আপনি সকালের ভিতরে আপনার রেজাল্টটা পাবলিশ হয়ে যাবে, কথা বুঝতে পারছেন? তাহলে কি হয়েছে, ওই দিন অথবা কি নেক্সট ডে সকালে পাবলিশ ইনশাল্লাহ হয়ে যাবে। তাদের ওয়েবসাইটে ঢুকলে আপনি পেয়ে যাবেন, একটা গুগল ড্রাইভ পাবেন, ওইখানে আপনার রোলটা লিখে সার্চ দিলে যদি আপনার হয় ইনশাল্লাহ আপনার সিরিয়ালটা চলে আসবে, কথা বুঝতে পারছেন? তাহলে আমি আবার বলতেছি, আপনি যেদিন পরীক্ষা দিবেন ওই দিন রাতে অথবা তার পরের দিন সকালে ইনশাল্লাহ আপনার রেজাল্টটা পেয়ে যাবেন, একটা বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে এই মুহূর্তে কী করণীয়, যেটা আপনার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমি আবার বলতেছি, দেখেন আমি জানি না যে আপনি কোন ইউনিটে পরীক্ষা দিবেন, আপনি তো আমার ভিডিও দেখতেছেন, এটা আপনার প্রয়োজনে দেখতেছেন, আপনি সায়েন্স আর্টস কমার্স হতে পারেন, ABCDEFG যেগুলো আছে দিতে পারেন। আপনার এই মুহূর্তে যেটা করণীয়, আপনি যে ইউনিটে পরীক্ষা দেবেন, আমি আবার বলতেছি সেই ইউনিটে আপনি লাস্ট ইয়ার অথবা লাস্ট 3-4 বছরে কাটমার্ক সম্পর্কে একটা প্রপার ধারণা নেবেন। আমি আবার বলতেছি যে জাহাঙ্গীরনগরে এ ইউনিট, ধরেন আপনি, আমি কথার কথা এক্সাম্পল দিলে বুঝবেন, এই ইউনিটে লাস্ট ইয়ার অর্থাৎ বিগত বছরে সর্বশেষ যে স্টুডেন্টটা চান্স পেয়েছে ওর মার্কটা কত ছিল, 80, অর্থাৎ 80টা MCQ মনে পরীক্ষা হয় আপনাদের, 80টার মধ্যে কথা। আমি কিন্তু জাহাঙ্গীরনগরের স্টুডেন্ট না, অনেকে হয়তো ভুল ভাবতে পারে, এই কারণে আমার একটু কম জানা। নিজের কথা নিজের ইচ্ছা হলো ভিডিও বানানোর জন্য, এই কারণে বানাচ্ছি বড় ভাই হিসাবে। আপনার ঢাবি বা গুচ্ছ নিয়ে অনেক ভিডিও পাবেন। সো সেই পর্যন্ত ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে রেখেন এবং লাইক দিয়ে রেখেন ভিডিওটা। ওকে, তো যেটা বলতেছিলাম, এই ইউনিটে লাস্ট যে পজিশনে হয়েছে ওটা হচ্ছে ওই ইউনিভার্সিটির কাটমার্ক, যেমন জাহাঙ্গীরনগরে। তো দেখা যায় যে আমি যতটুকু শুনছিলাম, কথা শোনা, আমার অ্যানালাইসিস করা না, সেটা হচ্ছে যে 80-এর ভিতরে, কথা বুঝতে পারছেন, 80-এর ভিতরে যদি কেউ 60+ পায় তার নাকি হয়ে যায়, এটা শুনছি। এখন শোনা কথা আমার বিশ্বাস করবেন না, কথা বুঝতে পারছেন? আপনারা নিজেরা একটু অ্যানালাইসিস করবেন, ইউটিউবে যা সার্চ দিবেন জাহাঙ্গীরনগর ইউনিট লাস্ট ইয়ার কাটমার্ক, কথা বুঝতে পারছেন? তাহলে একটা ধারণা পাবেন। আপনি যে ইউনিটে পরীক্ষা দিবেন দেন সমস্যা নেই, আপনি সি ইউনিটে পরীক্ষা দিবেন সমস্যা নেই, লেখেন সি ইউনিট লাস্ট ইয়ার কাটমার্ক কত। তাহলে আপনি যখন একটা প্রপার ধারণা পাবেন তখন আপনার যে জিনিসটা হবে, যখন MCQগুলো দাগাবেন, কারণ আপনি কারেক্ট অ্যান্সারগুলো দাগানোর চেষ্টা করবেন, আপনি যখন দেখবেন যে হ্যাঁ, তখন আপনি সায়েন্সের স্টুডেন্ট, ভাই বলছিল যে, বা আপনি ভিডিওতে দেখছিলেন 60+ পাইলে আপনার আলহামদুলিল্লাহ হয়ে যাচ্ছে, সো আপনার ভুল করার সম্ভাবনা কম থাকবে, কথা বুঝতে পারছেন? এই একটা বিষয়। এখন যে কথাটা বলবো, এতক্ষণ ভিডিওতে যা বলছি সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে এখন বলবো, সেটা হচ্ছে আমরা অনেক সময় এই জিনিসটা খেয়াল করি যে অনেক ভালো স্টুডেন্ট ভার্সিটিগুলোতে চান্স হয় না। কেন হয় না জানেন? এটা আমি আমার পার্সপেক্টিভ থেকে, আমার জায়গা থেকে আমি চিন্তা ভাবনা বা দেখে আমার যেটা মনে হয় যে ভাই দেখেন, পরীক্ষার হল অনেক বড় একটা ফ্যাক্টর। আপনি এতদিন পরীক্ষা দিচ্ছেন, যে কোনো কোচিং সেন্টারে পরীক্ষা দিচ্ছেন, আপনার ডাইনে বামে তাকাইছেন যে এদের সঙ্গে আমি ক্লাস করছি, এখন আমরা পরীক্ষা দিচ্ছি 20 মিনিট, আধা ঘন্টার পরীক্ষা, আপনি তাকে চিনেন, পারতেছেন না, তাকে একটা জিনিস আস করতেছেন, কিন্তু ভাই ভার্সিটি কিন্তু এখানে তা হচ্ছে না। আপনি যখন ক্যাম্পাসের ভিতরে ঢুকবেন,
ক্যাম্পাসে ঢোকার আগের মুহূর্তে হাতের ডাইন পাশে বাম পাশে রাস্তার দেখবেন যে কত স্টুডেন্ট, খালি স্টুডেন্ট না ভাই, গার্জেনের অভাব নাই। এইসব দেখে আমি তো আসলে পরীক্ষায় যে বললাম না যে আমার তো চান্স হয়ে গেছিলো আগেই। আমি যেদিন যাচ্ছিলাম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি পরীক্ষা দেওয়ার দিন, ওই দিনই আমি বিকাল 4টার সময় শুনি যে আমার নাকি চান্স হয়ে গেছে। কথা বুঝছেন? তারপর যেহেতু রওনা দিছি, ওই এই ইউনিটে পরীক্ষা দিয়ে চলে আসছি। এই ইউনিট ছিল আমাদের, সে 2019-এর কথা। তো এত বেশি সিরিয়াস ছিলাম না। তো আমি যেই জিনিসটা খেয়াল করছিলাম, বিশেষ করে ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দেওয়ার সময় আমি রামপুরাতে ছিলাম। রামপুর আমার বোনের বাড়ি। তো এখান থেকে বাসে করে আর কি যাচ্ছিলাম। পরীক্ষা আমার সিট পড়ছিল আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ, এটা হচ্ছে ইডেন মহিলা কলেজ থেকে সোজা জায়গায় যেতে হয়। তো ইডেনে সিট পড়ে, ঢাকা ভার্সিটির সিট ইডেনে মহিলা কলেজে পড়ে, ঢাকা কলেজে পড়ে। তো দেখা গেছিলো তখন 2019-এর কথা বলতেছি, একটু শোনেন। তো যে বিষয়টা হয়েছে, এখন তো আপনাদের বিভাগীয় শহরে পড়ে, আলহামদুলিল্লাহ এটা আপনাদের জন্য অনেক ভালো। সেই রংপুর একটা ছেলে আর আশা লাগতেছে না ঢাকা শহরে। তো আমি যখন বাসে যাচ্ছি, ডাইনে বামে তাকাই ভাই, দুই পাশ দিয়ে দেখি খালি গার্জেন আর স্টুডেন্ট, আর দেখি পরীক্ষার আগে সব পোলাপানে হাতে পড়তেছে। আমি তো এই দেখি অবাক, কারণ আমি ঢাকা গেছি তার আগের দিন। আমার বাসা তো অনেকে হয়তো বা জানেন যে রাজবাড়ী জেলা আমার। তো ওইখান থেকে আমি গেছি জার্নি করে, তারপরের দিন আমি পরীক্ষা দিতে যাচ্ছি। সো মনে করেন যে এইসব দেখে আমার অবস্থা খারাপ, যা রে। সো এই জিনিসটা মাথার ভিতরে ঢোকাবেনই না, যেহেতু স্টুডেন্ট আমার কি চান্স হবে ভাই, এগুলো ফ্যাক্ট না। আপনি কি দেখবেন, ওই যে আমি আপনাকে বারবার করে একটা কথা বলতেছি ভাই, আপনি কাটমার্ক দেখেন। হ্যাঁ, আমি তো মনে করেন ঢাকা ইউনিভার্সিটি নিয়ে কাজ করি। সো বিষয়টাকে আরও সহজে আপনারা বুঝবেন। ঢাকা ইউনিভার্সিটি এ ইউনিট, বিজ্ঞান ইউনিটের জন্য 100-এর ভিতরে, কথা বুঝতে পারছেন, 100-এর ভিতরে যদি কেউ দেখা যায় 56 অথবা 57 পায়, 100, এই 100-এর ভিতরে ইনক্লুড আছে, এমসিকিউ আছে এবং রিটেন আছে। দেখা যায় যে কেউ 56+ পায়, ইনশাল্লাহ দেখা যায় কোনো সমস্যা না হলে প্রত্যেক বছর 56+ ওয়েটিং থেকে হলেও স্টুডেন্ট চান্স পায়। কথা বুঝতে পারছেন? তো এইখানে ফ্যাক্ট না যে কত 1 লাখ পরীক্ষা দিল না 1,20,000 পরীক্ষা দিল, এটা ঢাকা ভার্সিটির ক্ষেত্রে ফ্যাক্ট না। একইভাবে রাজশাহী আপনাদের যে জাহাঙ্গীরনগর জেইউ, এইখানেও অনেক স্টুডেন্ট পরীক্ষা দিবে, সেকেন্ড টাইমার আছে, অনেক স্টুডেন্ট আছে যে সেই লেভেলের তুখোর স্টুডেন্ট। এইসব আপনার ভাবার দরকার। আপনি কি দেখবেন, ওই যে কাটমার্কটা লাস্ট ইয়ার কত পাইছে, তাহলে ওই থেকে 2-1 বেশি আপনি ধরবেন যে এই বছর হয়তো বা এর থেকে 2 বেশি হতে পারে, তাহলে আমার একটু ভালো করতে হবে। এই জিনিসটা মাথায় রাখবেন। গার্জেন আসলো, এত স্টুডেন্ট পড়তেছে, আমার কি হবে কি হবে না, এই সব জিনিস ভাই চিন্তা করলে কিন্তু হাই হতাশ করবেন ভাই। কথা বুঝছেন? যে আমার মতো আরে আমি তো মানে দেখেই অবাক, কারণ ভাই আমি ঢাকাতে নতুন গেছি। কথা বুঝতে পারছেন? ঢাকাতে নতুন গেছি, এখন দেখি এই অবস্থা। আমার তো দেখি অবস্থা খারাপ, যেহেতু স্টুডেন্ট গার্জেন আছে সবার হাতে, আমার কোনো গার্জেন ফার্জেন আসে না। আমি তো বুঝেন না, যাই হোক কি আর বলবো। হ্যাঁ, আল্লাহ তাআলা যেখানেই রাখে সবার ভালো রাখে। একটু সাবস্ক্রাইব করে রাখেন চ্যানেলটা। আমি তো অপরাই অবাক হয়ে গেছি, গতকালকে ভিডিওটা করছিলাম, ভিডিওতে দেখলাম যে 9,200 ভিউ, এতক্ষণে হয়তো বা 10,000+ হয়ে গেছে, এত মানুষ দেখছেন। সো ভালো লাগছে, বুঝতে পারছেন? যাই হোক, হয়তো বা অনেকেই জানেন না। হ্যাঁ, আমার ভিডিও আজকে ফার্স্ট দেখতেছেন। আমি ইউটিউব থেকে এখন পর্যন্ত অলমোস্ট 800 ভিডিও, কথা বুঝতে পারছেন, আমার চ্যানেলে। আমি এখন পর্যন্ত কোনো ইউটিউবে মনিটাইজেশন অন নাই, আমার কোনো ইনকাম নাই, মানে আমি নেই না, সহজ কথা। কারণ আমি আমার মতো করে চলি, তো ইউটিউবের টাকাটা হারাম, এটা আমি বারবার ভিডিওতে বলি। মানে আমি দেখছি অ্যানালাইসিস করে, এবং অনেক শায়েক বলেন ইউটিউবে সার্চ দিলে এইসব চলে আসে, হ্যাঁ, কোনটা হালাল কোনটা হারাম। সো আমার ইনকাম যেন হারাম না হয়, এই জন্য আমি নেই না। অনেক হয়তো মনে করতে পারে ভাই আপনি অনেক বেশি কথা বলেন। আমি ইউটিউবে কথা বলে আমার ভালো লাগার থ্রুতে এই চ্যানেলটা খুলছিলাম, যে 2-1টা টিউশনি যেন পাই। কিন্তু এই চ্যানেলে যে 30,000 উপরে সাবস্ক্রাইবার হয়ে যাবে, সেই দিনাজপুর, সেই রাজশাহী, সেই চট্টগ্রামের মানুষ ভিডিও দেখবে, এটা কেউ চিন্তা করছে, করে নাই। সো এই কারণে ভিডিও করি। হ্যাঁ, মানুষ মনে করে যে ভিডিও লেন্থ হইলে পারে ইনকাম বেশি, তো আমি তো ইনকাম করি না। সো এই ধরনের অনেকের ভুল ধারণা থাকে, এটা নিয়েন না। আচ্ছা, সো আমি যেটা আবার বলতেছি, লাস্ট একটা কথা সামারি করে দিই, যে আপনি যেই ফ্যাকাল্টিতে বা যেই ইউনিটে পরীক্ষা দিবেন, ডেফিনেটলি এইটার কাটমার্ক সম্পর্কে একটা ভালো আইডিয়া নেবেন। 1 লাখ পরীক্ষা দিক, 1.5 লাখ পরীক্ষা দিক, পার সিটে 300 থাকুক, এটা আপনার জানার বিষয় না ভাই, এটা জানা এত বেশি দরকার না। সো এটা দিবেন, ঠান্ডা মাথায় পরীক্ষা দিবেন। আরও একটা কথা বলি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে দেখবেন যে পরীক্ষার আগে একটা চটি বই বিক্রি করে 50 টাকা করে। বই তো না, মানে হয়তো 10 থেকে 15 পেজের। হ্যাঁ, এটা ওই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি স্টুডেন্টগুলো এটা করে থাকে। এটা 2019-এর কথা বলতেছি ভাই, আমি কিন্তু আর জাহাঙ্গীরনগরে যাইনি, গেছিলাম 2023-এ মনে গেছিলাম, ফ্রেন্ডরা তো আছে, ওইখানে গেছিলাম, কিন্তু অ্যাডমিশনের মধ্যে আর যাইনি। তখন দেখছিলাম যে এই বইগুলো বিক্রি করে, চাইলে কিনতে পারেন, না কিনলেও সমস্যা নেই। হ্যাঁ, দেখবেন যে অনেক বই ওই সামনে দিয়ে বিক্রি করতেছে। সো এই ছিল কথা। ইনশাল্লাহ আপনাদের জন্য অনেক দোয়া থাকবে। কথা হবে হয়তো বা গুচ্ছ নিয়ে। সে পর্যন্ত সাবস্ক্রাইব করে রেখেন। যদি কোনো বিষয় জানার থাকে, আমাদের ফেসবুক প্রথম কমেন্টে, ফেসবুকের নেই, ইউটিউবের প্রথম কমেন্টে লিঙ্ক আছে, টেলিগ্রাম লিঙ্ক, ফেসবুক গ্রুপ লিঙ্ক, ফেসবুক পেজ লিঙ্ক। কোনো প্রয়োজন হলে ফেসবুক পেজে নক দিন, আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আপনার রিপ্লাই করার। একা মানুষ তো আসলে একটু সময় লাগবে। হ্যাঁ, সো এই ছিল কথা। কোনো ভুল ত্রুটি হলে মাফ করে দিবেন, কথায় যদি কষ্ট পেয়ে থাকেন। এই ছিল, পড়াশোনা করেন, সৃষ্টিকর্তা লিখে রাখলে অবশ্যই আপনার চান্স হবে, এতটুকু মনে রাখেন। পরিশ্রম যদি করে থাকেন তাহলে হতাশ হবেন না, কারণ পরিশ্রম করছেন, চান্স হয়নি, তার মানে আল্লাহ এখানে আপনার রিজিকে রাখছিল না, এটা মনে রাখবেন। আর পরিশ্রম করেন না, আল্লাহর কাছে চাচ্ছেন, তাহলে কি হয়? আমার অসুখ হয়েছে, ডাক্তারের কাছে যাচ্ছি না, খালি আল্লাহর কাছে চাচ্ছি, তাহলে কি হবে? আল্লাহ বলছে তুমি ডাক্তারের কাছে যাও, আমি ওর ওসিলায় তোমাকে ছাড়াই দেবো ইনশাল্লাহ। তো আপনি পরিশ্রম করেন, আল্লাহর কাছে চান, আশা করি এই পরিশ্রমের
ওসিলায় আল্লাহ তাআলা আপনাকে ভালো কিছু রাখবে। তো সাবস্ক্রাইব করে রাখেন, লাইক দিয়ে রাখেন, কথা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।